নমস্কার বন্ধুরা, গৌড় রিসার্চ কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ভেন্ডি আলুর একটা সুস্বাদু রেসিপি, যেটা আপনারা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন দেখে নিই আমরা এই রেসিপিটা বানানোর জন্য কি কি আমরা এখানে ব্যবহার করব। ভেন্ডি আলু এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা এটা ভেজেও করতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে নিয়েছি। চলুন এবার দেখে নিই আমরা এই রান্নাটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমরা এখানে তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমরা এখানে ভেন্ডিটাকে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটাকে এবার আমরা ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই রেখে ভেন্ডিটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। আমরা একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ভেন্ডিটা কালো না হয়ে যায়। হলুদটা দেওয়ার পর আমরা একটু ভালোভাবে ভেজে নেব ভেন্ডিটা। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিটাকে তুলে রাখতে হবে। এবার দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটুখানি হিং দিয়ে দিচ্ছি। জিরেটা হিংটাকে একটুখানি ভেজে নেব। এবার আমি দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভাজতে হবে। যতক্ষণ পেঁয়াজটা লাল লাল হবে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা ভেন্ডিটাকে দিয়ে দিলাম, আর দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে। এবার ভালো করে ভেন্ডি আর আলুটাকে আমরা ভাজবো। 4-5 মিনিট ভালো করে আমরা ভাজার পর এর মধ্যে আমরা টমেটো দেব। এবার আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। এখানে আপনারা আমচুরও দিতে পারেন, কিন্তু আমি আমচুরের বদলে এখানে টমেটোটা দিলাম। টমেটোটা দেওয়ার পর আমরা আবার এটাকে খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করব। খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এবার আমরা মশলাগুলো দেব। স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। 1 চামচ এখানে আমি হলুদ দিচ্ছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। সব মশলা দেওয়ার পর খুব ভালোভাবে আমরা এটাকে নাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি 5-7 মিনিট ঢাকনা দিয়ে হতে দেব। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর একটুখানি আমরা সবজিটাকে নাড়িয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেল ভেন্ডি আলু সবজি, যেটা আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও আপনারা খেতে পারবেন। তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে নিন এই রেসিপিটা।
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন খেতে লাগলো। লাইক, ফলো, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা!